চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে বিএনপি না আসলেও ভোটে অংশ নেয় ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। ভোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে নির্বাচনের সময় বেশ কিছু আসনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিতর্কিত কথা এসেছে। তারা নির্দিষ্ট কিছু প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ করেছেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এবার এই সব প্রার্থীদের পক্ষে বা বিপক্ষে সক্রিয় হওয়ায় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে, বিতর্কিত ভূমিকার কারণে বেশ কয়েকজন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের কথাও ভাবা হচ্ছে। এছাড়া যেসব কর্মকর্তা নির্বাচনী কর্মকাণ্ডে ভালো দক্ষতা দেখাতে পারেনি তাদেরও মাঠ পর্যায় থেকে তুলে আনা হবে বলে জানা গেছে। বিসিএস ২৪তম ব্যাচের জেলা প্রশাসকদের মধ্যে যাদের মেয়াদ ২ বছর বা তার বেশি হয়েছে তাদেরও মাঠ থেকে তুলে আনা হবে। সার্বিক পর্যালোচনার পর ফেব্রুয়ারি মাসে মাঠ প্রশাসনের রদবদলের সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তাগণ। অন্যদিকে অনেক কর্মকর্তা ২ থেকে ৩ বছর পর্যন্ত মাঠ প্রশাসনে আছেন। বিশেষ করে ২৪ ব্যাচের বেশ কয়েকজন ডিসি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। তাদের তুলে এনে ২৭ ব্যাচ থেকে ডিসি পদে পদায়ন করা হবে। সেই সঙ্গে ২৫ ব্যাচ থেকেও ২-১ জনকে ডিসি করার সম্ভাবনা রয়েছে। অবশ্য এসব বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এ বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি ও অন্য বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, কর্মকর্তাদের বদলি, প্রত্যাহার কিংবা পদায়ন এটা রুটিন মাফিক কাজ, এটি হবেই। তবে নির্বাচনে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এই কর্মকর্তাদের অবশ্যই রদবদল করা হবে, আবার কাউকেও প্রত্যাহারও করা হবে। আর ওই প্রত্যাহার করা জায়গাতেই নতুন করে প্রশাসন নিয়োগ দেওয়া হবে। আবার ডিসি ইউএনওকে ৩ বছর পর্যন্ত মাঠ পর্যায়ের প্রশাসনে আছেন এমন যারা, তাদেরকেও তুলে এনে সেখানে আবার নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে। এ সমস্ত কর্মকাণ্ড বা কাজ এটা আমাদের রুটিন মাফিক, সুতরাং এতে কোনো বিষয় না।